তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই তারেক রহমান বাংলাদেশের কলঙ্কিত সন্তান। এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে। সোমবার বিকালে রাজধানী কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। বিএনপি মাঠ থেকে পালিয়ে গেছে, তারা খেলা থেকে বাদ, ফাউল করে লাল কার্ড খেয়েছে। লাল কার্ড খেয়ে 28 তারিখ বাদ, ফাইনাল খেলা 7 জানুয়ারি, খেলা হবে 7 তারিখে। তিনি বলেন, বিএনপি স্বাধীনতার বিরোধী, লুটতরাজ, দুর্নীতি বা ষড়যন্ত্রকারী, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। যারা আমার প্রিয় জন্মভূমি পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। খেলা হবে, জোরদার খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে খেলা হবে, অবরোধের বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, আমরা গণতন্ত্র বিশ্বাস করি। যেহেতু গণতন্ত্র অব্যাহত রয়েছে, তাই মানুষ শান্তিতে আছে, মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, তাই আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। সোমবার বিকালে রাজধানী কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এখন তারা নির্বাচন বানচাল করতে চায়। কেন নির্বাচন বানচাল করবে? আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে উন্নয়ন হয়েছে। 75-এর পর যারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় এসে অস্ত্র হাতে নিয়ে সংবিধান লঙ্ঘন করে তারা মানুষের ভাগ্য গড়েনি। তাদের আমলে 7ই মার্চ ভাষণ নিষিদ্ধ, বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। এমন একটা পরিবেশ সৃষ্টি করে মুক্তিযোদ্ধারা নিজেদের মুক্তিযোদ্ধা বলতেও ভয় পেতেন। সেই সময় অনেকেই লুকাতেন। এছাড়া তারা মুক্তিযোদ্ধাদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দেয়। দ্বাদশ জাতীয় নির্বাচনে দুর্গম এলাকায় ভোটের ফলাফল ভেরিফাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সোমবার ইসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমানের বিষয়টি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 3টি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা, উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা, উপজেলা ভোটসমূহের নির্বাচনী দ্রব্যসমূহ ভোট গণনার বিবরণী রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশ। সোমবার মুজিবুল আলমে স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। মাওলানা এটিএম মাসুম বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে তামাশার নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়, প্রদত্ত সাজা বাতিল সহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতে ইসলামের পক্ষ থেকে সারা দেশে আগামী 2, 3, 4 জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 7 জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণসংযোগ লিফলেট বিতরণ ও পদসভা করেছে গণ অধিকার পরিষদ। সোমবার কাকরাইল মোড় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে দলটি। এরপর কাকরাইল সেগুনবাগিচা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সভা করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত পথসভায় গণ অধিকার পরিষদের একাংশ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমরা প্রধানমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ দিতে পারি যে তিনি টানা 4র্থবারের মধ্যে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। আমরা তাকে আরো ধন্যবাদ দিতে চাই যে তিনি অবকাঠামো উন্নয়ন করেছে, কিন্তু উন্নয়নের নামে শুধু মেট্রো রেল, বীজ, কালভার্ট, জনগণের জীবনমাত্রা উন্নয়ন কোথায়? আওয়ামী লীগ গণতন্ত্রকে 14-18 সালে গলা টিপে হত্যা করেছে। যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে তারা 2008 থেকে নির্বাচনে ক্ষমতায় আসেন, সেটি কেন 11 সালে বাতিল করলো? কারণ তারা দেখছে নিরপেক্ষ সরকার অধীনে বারবার ক্ষমতায় আসা যায় না। এইবার 24 সালে একতরফা নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্র দাফন করতে চায়, কিন্তু এদেশের জনগণ সেটি হতে দেবে না। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখাতে হবে নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়েছে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সোমবার তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এবং আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন্টারন্যাশনাল ডাইমেনশন আছে, সেটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দেখাতে হবে নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়েছে। সহিংসতাকে কোনোভাবে বরদাস্ত করা উচিত হবে না, এটা জনমনে ভীতির সৃষ্টি করে। দেশের রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ নির্বাচন বর্জন করেছেন জানিয়ে তিনি বলেন, তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচনের বিপক্ষে বক্তব্য রাখছে, এতে অসুবিধা নেই, তারা জনমনে সৃষ্টি করতে পারে, কিন্তু সহিংসতা পন্থায় যদি বিরোধ আচরণ করা হয় বা যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের যদি বাধা প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই সংকট দেখা দিবে, সেই সংকট মোকাবেলা আমাদেরই করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটর ইন্টারনেট ফুল স্পিডে থাকবে, গতি স্লো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব। আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়। কতগুলো ভোট কেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং এর সিস্টেম আছে সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে। ভোটের দিন ইন্টারনেট স্লো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমরা যেহেতু একটি অথরিটি নিয়ে বলছি সুতরাং তা বলা আছে কিনা এটা মুখ্য বিষয় হতে পারে না। ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন 6 জানুয়ারি দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানিয়েছে, ডিএমপিতে 2146টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ, এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 448টি। সোমবার রাজধানী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ কাজ করে যাচ্ছে। ঢাকা মহানগরে 2146টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 478টি। তিনি বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচনে প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এর আগে ইংরাজির নতুন বছরের শুরুতে রাজারবাগ পুলিশ লাইন স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, কিছু কিছু গোষ্ঠী রয়েছে তারা নির্বাচন বিরোধী কার্যক্রম অপতৎপরতা চালাচ্ছে এবং নাশকতা সৃষ্টি করেছে, তাদের রুখে দেওয়ার জন্য পুলিশ রয়েছে। শ্রমিকরা যখন আদালতে গেছেন তখন আদালতের বাইরে 2 জন শ্রমিক নেতাকে 6 কোটি টাকার ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে শরণার্থী জবানবন্দি 1971 শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, মালালা ইউসুফজাই 12 থেকে 14 বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। কখন 8 বছরের ছেলেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় সেটির আশঙ্কা লোকজন করছেন। ডাক্তার ইউসুফ একজন নোবেল জয়ী, তার বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে আপনার মতামত কি জানতে চাইলে মন্ত্রী বলেন, পৃথিবীতে অনেক নোবেল জয়ী ফৌজদারি ও দেওয়ানি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে, অনেকে জেলও খেটেছে। ডাক্তার ইউনূসের প্রতি সম্মান রেখে বলতে চায়, তার বিরুদ্ধে মামলা হয়েছে শ্রমিক পাওনা বুঝিয়ে না দেওয়ার জন্য। তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেননি বহু বছর ধরে। এরপর যখন শ্রমিকরা আদালতে গেছেন তখন আদালতের বাইরে 2 জন শ্রমিক নেতাকে 3 কোটি করে 6 কোটি টাকার ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছে বিএনপির শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। এর আগে শনিবার বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে, আমরা খবর পাচ্ছি নির্বাচন ঘিরে সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুপ্ত হত্যার দিকে যাবে। ওবায়দুল কাদেরের এই বক্তব্যে ক্ষমতাসীনদের গভীর ষড়যন্ত্র নীল নকশার অংশ বলে দাবি করে রিজভী বলেন, নিজেদের অপকর্ম করে অন্যের ঘাড়ে এর দায় চাপানো যে রাজনীতি
রাজনীতি তারা সেটা আবারও পুনরাবৃত্তি করার চক্রান্ত করছে। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া উৎকণ্ঠা উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, বিএনপি নিয়ে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছে তা ন্যাক্কারজনক ও নিন্দনীয় এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রিজভী আরো বলেন, বাংলাদেশে কারা সন্ত্রাসী কায়দায় সব দল বন্ধ করে, সব সংবাদপত্র বন্ধ করে, কথা বলার স্বাধীনতা স্তব্ধ করে বাকশাল করেছিল, সেই ইতিহাস দেশের জনগণ সবাই জানে। গুম, গুপ্ত হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ঐতিহ্য আওয়ামী লীগের। বিএনপি এদেশের গণতন্ত্র ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।